অনুশীলনী 2.2 এর নবম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, তোমরা অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাআল্লাহ। সো আজকে ক্লাসে মূলত আমরা 2 নংয়ের অর্থাৎ নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করব। অর্থাৎ এখানে আমাদের দুটি প্রান্তীয় রাশি অর্থাৎ দুটি রাশি দেওয়া আছে, অর্থাৎ শুরুটা এবং শেষেরটা। তো এখান থেকে আমাদের কি করতে বলছে, সমানুপাত নির্ণয় করতে বলছে। তো এখান থেকে সমানুপাত নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, মধ্য রাশি বের করতে হবে। অর্থাৎ প্রান্তীয় রাশি থেকে আমাদের কি করতে হবে, মধ্য রাশি বের করতে হবে। সেই মধ্য রাশি বের করার পরে আমরা কেবলমাত্র সমানুপাত নির্ণয় করতে পারবো। সো আমরা শুরুতেই ক নাম্বারটা সমাধান করছি। দেখো ক নাম্বার আমরা লিখবো, দেওয়া আছে দেখো এখানে প্রথম অনুপাত, প্রথম রাশি লিখি, প্রথম রাশি সমান সমান 6 এবং দ্বিতীয় রাশি সমান সমান কত, 24। এবার আমাদের এই মধ্যরাশি বের করার একটা সূত্র আছে, সেটা কি, মধ্যরাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। সো আমরা এই সূত্রটা এখানে লিখে নেব। দেখবো আমরা জানি মধ্যরাশি স্কয়ার হবে, স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এখন আমরা এই প্রথম রাশি এবং তৃতীয় রাশি মান বসাবো, তারপর আমরা এখান থেকে মধ্য রাশি বের করব। বা অতএব দিলাম এখানে, অতএব এখানে মধ্য রাশি লিখে আমরা দেখো এই স্কয়ারটা আমরা যদি বিপক্ষে নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি, রুট ওভার। অর্থাৎ এটাকে আমরা যদি এভাবে স্কয়ারটা এই পক্ষে নিয়ে যাই, আমাদের বাম পক্ষের স্কয়ারটা ডান পক্ষে আমরা রুট করে দিই, সেখানে রুট করলাম। এবার প্রথম রাশির মান কত, দেখো প্রথম রাশি হচ্ছে 6 গুণ, আর তৃতীয় রাশির মান কত, 24। তোমরা ইচ্ছা করলে শুরুতে এই সূত্র লিখতে পারো ডাইরেক্ট, মধ্য রাশি ইকুয়াল রুট ওভার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এবার দেখো আমরা 24 আর 6 যদি গুণ করি তাহলে কত আসে, 24 আর 6 গুণ করলে হয় 144। এবার 144 কে আমাদের বর্গ করি, অর্থাৎ এটা তুমি ক্যালকুলেটরে যদি প্রেস করো, রুট দাও বা রুট ওভার দিয়ে 144 লেখো, তাহলে ডেফিনেটলি কত আসবে, মান আসবে 12 বার 144, 12 আসবে। এটা হচ্ছে আমাদের মধ্য রাশি। এবার কি করবো আমরা, আমাদের বলছে কি সমানুপাত নির্ণয় করতে বলছে। অতএব লিখবো, অতএব নির্ণয় সমানুপাত, অতএব নির্ণয় পাত সমান সমান কি হবে, প্রথমে আমরা লিখবো প্রথম রাশি 6 আছে, 6 লিখবো, তারপর অনুপাত আমরা এই যে মধ্য রাশি কত হলো, 12 বের হইলো, তার সমানুপাত চিহ্ন দেবো এখানে আমরা মাঝখানে একটা, তারপর আগেই আমরা 12 লিখবো, তারপর আবার অনুপাত প্রান্তীয় রাশি একটা হচ্ছে কত, 24। এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান। এবার আমরা খটা করছি এখানে, খ নম্বরটা। তো খ নম্বরে কি আছে, প্রথম রাশি হচ্ছে 25 এবং তৃতীয় রাশি অর্থাৎ 81। সো আমরা এটা এখন এভাবে লিখবো যে দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে 25 আর তৃতীয় রাশি হচ্ছে 81। আমি এটা পাশে করছি এখানে। এবার লাগবে আমরা জানি ডাইরেক্ট আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, মধ্য রাশি আমি এখানে একেবারে লিখতেছি স্কয়ারটা বিপক্ষে রুট করে, অর্থাৎ রুট ওভার দিয়ে একেবারে লিখতেছি বিষয়টা এভাবে। মধ্য রাশি সমান সমান রুট ওভার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, লিখবো। এবার আমাদের প্রথম রাশির মান কত, 25। সো আমরা এখানে 25 লিখবো, 25 গুণ, আর তৃতীয় রাশি হচ্ছে 81। 25 আর 81 গুণ করলে কত হয়, 25 আর 81 গুণ করলে হয়, যেহেতু আমি এটা আগে করেছি, এখানে হয়
2025 রুট ওভার 2025। 2025 কে যদি আমরা রুট করি তাহলে কত হবে? 2025 কে রুট করলে আমি একটু দেখে নিচ্ছি কত হয়। ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করতে পারবে খুব ইজিলি। দু 2025 কে যদি রুট করি তাহলে আমাদের 45, অর্থাৎ এখানে হবে 45। এটা হচ্ছে আমাদের মধ্যরাশি। এবার কি লিখবো? অতএব নির্ণয় সমানুপাত। অতএব নির্ণয় সমানুপাত সমান সমান, দেখো প্রথম রাশি কত? 25 লাগবে। 25 অনুপাত মধ্যরাশি কত? 45। আবার লাগবে মাঝখানে সমানুপাত ছেড়ে দেবো, তারপর লাগবে আবার 45, তারপর অনুপাত, তারপর লাস্টে আছে কত? 81। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। এবার মূলত আমি গ ঘ অমু করবো, এটাকে মুছে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা কলমে লিখে নাও। এবার আমরা গ নাম্বারটা করবো। দেখো গ নাম্বার, এখানে দেখো গ নাম্বারে কি আছে? 16 এবং 49। তাহলে লাগবো প্রথম রাশি হচ্ছে 16 আর দ্বিতীয় রাশি হচ্ছে কত? 49। এবার লাগবো আমরা জানি মধ্য রাশি সমান সমান, ডাইরেক্ট সূত্রটা ভাবে লিখছি আমি, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এখন আমাদের প্রথম রাশি কত? 16 লাগবো গুণ 49। 16 আর 49 গুণ করলে কত দেখি? 16 এবং হচ্ছে 49 গুণ করলে 6 নং 54, 54 4 আর থাকে 5, তাহলে 5 কি করে আসতেছি? 6 নং 54, 5, 54 4 থাকে 5, তারপর হচ্ছে 9 1 9 আর 5 14, একবার কাটা 4 নং 36 এর 6 আর থাকে 3, 4 1 4 আর 3 7, 4 7 0 আর থাকে 1, 4 এর 0, 4 এর 4, 4 0 আর থাকে 1, 7 আর 1 8 9, আর 904 হয়। এখানে গুণ করলে হয় 900। তোমরা একটু ক্লিয়ার করো, কারণ আমি হয়তো ভুল হতে পারে। 904। এখন 904 কি তোমরা রুট করি, অর্থাৎ এই 904 লেখে ক্যালকুলেটরে, তারপর প্রেস করলে রুট ওভার দিলে আমাদের কত আসবে? তোমরা এটা হয়তো ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবে না, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। এখানে আসবে হয়তো 28 আসতে পারে। কত আসবে? 28। দেখি তুমি একটু গ্রাফ করে 28 গুণ করলে কত হয়? 28 গুণ 28, 18 64 4 আর থাকে 6 আর 2 16, 17 18 19 20 21 22 এর 22 আর থাকে 1 আর 2 16 6 আর থাকে 18 64 4 আর থাকে 18 64 4 আর থাকে 6 আর 2 16, 16 আর 6 হচ্ছে 22, একবার কাটা, আর 2 16 6 আর থাকে 1, 2 4 1 5, 4 8 7, 784। এখানে আমাদেরকে বলেছে, দেখে তো একটু আমি আবার সেটা 16 আর 49। দেখি 16 আর 49 গুণ করলে কত হয়? 5 নং 6 নং 54 4 আর থাকে 5, 9 1 9 আর 5 14, একবার কাটা, 4 নং 4 7 24 এর 4 আর থাকে 2, 4 1 4 আর 2 6, তার মানে 4 4 4 8 7। এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের, এখানে হবে 904 না, এখানে হবে কত হবে? এখানে 784 হবে।
এখন 784 যদি রুট করি তাহলে কত হবে? 28। দেখো এখানে আমাদের তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। প্রথমে আমাদের প্রথম রাশি লিখলাম, দ্বিতীয় রাশি লিখলাম, আমরা জানি মধ্য রাশি সমান সমান √ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এবার প্রথম রাশি হচ্ছে 16 এবং তৃতীয় রাশি হচ্ছে 49, গুণ করলে হয় কত? 784। এই 784 যদি রুট করি, অর্থাৎ 784 লিখে তোমাদের রুট প্রেস করো অথবা √ দিয়ে 784 লেখো, তাহলে কত আসবে? 28 আসবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম মধ্য রাশি কত? 28। এবার আমরা লিখব নির্ণয় সমানুপাত। নির্ণয় সমানুপাত সমান সমান প্রথম কত? 16, অনুপাত মধ্য রাশি হচ্ছে 28, আবার এখানে লাগবে সমানুপাত চিহ্ন 28 অনুপাত 49। এটা হচ্ছে আমাদের আনসার। এবার মূলত আমরা এটাকে মুছে দিচ্ছি আর গ এবং ঘ এর সমাধান করবো। সেই ঘ এবং তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা কলমে লিখে নাও। ঘ নম্বরে কি লাগবো? প্রথম রাশি কত? দেখো প্রথম রাশি হচ্ছে 5/7 আর দ্বিতীয় রাশি হচ্ছে এক সমস্ত 5-এর কত? 2। দেখো এখানে আমরা সমান সমান দিয়ে সমস্তকে মিশ্র ভগ্নাংশটাকে আমরা এটাকে ভেঙে নেব, অর্থাৎ সমস্ত আছে এখানে 5 একে 5 আর 2 কত? 7 আর নিচে 5। এবার আমরা এখানে দেখো আমরা জানি মধ্য রাশি সমান সূত্র √ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে কত? √ দিয়ে নেবে একটু। প্রথম হচ্ছে 5/7 গুণ, আবার উপরে হচ্ছে 7 নিচে 5। এবার কাটাকাটি করো, 5 দ্বারা 5কে কাটলে একবার যায়, আবার 7 দ্বারা 7কে কাটলে একবার যায়। তার মানে আমাদের এক গুণ করলে একই হয়, 1 কে রুট করলে কত হয়? 1 কে রুট করলে মনে রাখবা একই হয়। সো আমাদের মধ্য রাশি কত আসলো? 1 আসলো। অতএব নির্ণয় সমানুপাত সমান সমান প্রথম আছে কত? 5/7 অনুপাত 1, তারপর এখানে আমরা ডাবল অনুপাত দেবো, তারপর লাগবে 1 অনুপাত আর হচ্ছে কত? 7/5। 7/5 এটা হচ্ছে আমাদের ঘ এর আনসার। এবার আমি এটাকে মুছে দিচ্ছি, এবার আমরা অম্য করব। তোমরা এটাকে তুলে নাও। তো এখানে আমাদের নম্বরে কি দেখো? প্রথম রাশি সমান সমান কত? 1.5। দ্বিতীয় রাশি সমান সমান হচ্ছে 13.5। অতএব লাগবে আমরা জানি মধ্য রাশি সমান সমান √ মার্কারে ব্যবহার করতেছে √ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন মান বসাবো। দেখো প্রথম রাশি কত? 1.5 গুণ 13.5। আমি একটু খুব দ্রুত করতেছি কারণ মাগরিবে আজান দিয়ে ফেলাইছে, আমাদের হয়তো নামাজ পড়তে হবে, এই জন্য অঙ্কটা তাড়াতাড়ি শেষ করছি। দেখো এখানে এই 1.5 আর 13.5 যদি ক্যালকুলেটরে গুণ করো তাহলে আসবে 20.25 আসবে। এটা আমি তোমাদেরকে হয়তো খাতা কলমে করতে হবে না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে 1.5 গুণ লিখবা 13.5 গুণ করলে হবে 20.25। এবার আমরা এটা যদি রুট করো, ক্যালকুলেটর আবার প্রেস করো, তাহলে আসবে 4.5 আসবে। 4.5 আসবে। সরি, এখানে √ হবে না, অর্থাৎ এটাকে যদি রুট করো, এই 20.5 যদি রুট করো তাহলে কত আসবে? আসবে 4.5। এবার লাগবে অতএব নির্ণয় সমানুপাত। নির্ণয় সমানুপাত সমান সমান কি হবে? এই যে প্রথম রাশি কত আছে? 1.5 অনুপাত এখানে আমরা লিখবো এই 4.5। এবার ডাবল অনুপাত লাগবে এখানে, অর্থাৎ সমানুপাত চিহ্ন দেবো ভাবে। তারপর লাগবে আবার 4.5 অনুপাত, তারপর লাস্ট আছে 13.5। আজকের ক্লাসটি আমরা এখানে, এটাই হচ্ছে আনসার, আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দিবে ইনশাআল্লাহ।